ভাঙন বিজেপি ও সিপিএম শিবিরে এই দিন বিরোধী দলগুলি থেকে শাসক দলে যোগ দেন প্রায় ৪৫ জন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন বিরোধী দল থেকে হাজার হাজার কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মথুরাপুর, রায়দিঘি, ঘোড়াদল, নামখানা সহ বেশ কিছু জায়গায় বিভিন্ন বিরোধী দলগুলি থেকে হাজার হাজার সমর্থকরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসলেন। তাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে ১০০% জয়ের আশা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। জানা যায়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার এদিন মন্দির বাজারের কেচারপুর, নিশাপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে ভিজিট এবং বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে জনসংযোগ সারেন। এই র্যালিতে হাজার হাজার মানুষের ঢল নামে। সাথেই এদিন নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার। এই কর্মী সম্মেলনে বিজেপি, সিপিএম এবং বিভিন্ন বিরোধী দল থেকে প্রায় ৪৫ জন লিডার, যেমন ফ্রেজারগঞ্জের ২৭৪ নম্বর বুথের তপন মান্না, সঞ্জয় দাস, বিশ্বজিৎ দাস, সহদেব মণ্ডল, সবিতা মণ্ডল, সুরজিৎ মণ্ডল ও ২৭০, ২৭৮, ২৮২, ২৭১ নম্বর বুথের দেবব্রত দাস, জয়দেব পাত্র সহ প্রায় ১৫০০ বিরোধী দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই বিরোধী কর্মীরা দলে যোগ দেওয়ার পরে তারা জানায়, বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করতে চান। তাই তারা তৃণমূলের ছত্রছায়ায় এসেছেন। এই সভায় তাদেরকে সম্মানের সাথে সংবর্ধনা দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। দেখুন, প্রতিদিনের মতো আজকেও কর্মসূচি ছিল। আপনারা জানেন যে মন্দির বাজারের এদিকে আপনার কেচারপুর অঞ্চল, নিশাপুর অঞ্চল প্রত্যেকটা বুথ ভিজিট ছিল এবং একটা র্যালি করে আমাদের সমস্ত কর্মীদেরকে সঙ্গে নিয়ে একটা বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে জনসংযোগ করলাম আমরা। এবং বিকালবেলা আপনারা জানেন যে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ জিপিতে একটা কর্মী সম্মেলন ছিল। সেই কর্মী সম্মেলনে আজকে বিজেপি, সিপিএম এবং নির্দল থেকে বহু কর্মী তারা এসে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমাদের নেতৃত্বের কাছে তারা আবেদন করেছিলেন এবং তাদেরকে আজকে দলে গ্রহণ করা হলো। কতজন জয়েন করেছে? প্রায় ৪৫ জন যারা আমাদের লিডার ছিল তারা, এবং তাদের সাথে তাদের যা দাবি তা ১০০০ মানুষ নিয়ে তারা এসে জয়েন করেছে। তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? একটাই বার্তা, তারা বলছে বিজেপির কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা কাজ করতে চায়। তাই তারা দলে জয়েন করলেন এবং আমরা সাধারণত তাদের গ্রহণ করলাম। স্বেচ্ছায় দলে জয়েন করেছে? একদম। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব,
এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকম ভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা ফিঙ্গারপ্রিন্টস গুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।